দুই বোন তাদের ছোট সন্তান নিয়ে ঘুমিয়েছে, কিন্তু ঘুমের মধ্যে ভুলবশত একজন অন্যজনের সন্তানকে দুধ পান করিয়ে ফেললো। এখন তারা প্রাপ্তবয়স্ক। প্রশ্ন হলো তাদের মধ্যে বিবাহ বৈধ কিনা। খুব দরকারি প্রশ্ন। যদি কোনো নারী তার দুধ কোনো সন্তানকে পান করান, তিনি যেই হোক না কেন, নিজের আপন বোনের সন্তানই হোক না, অসুবিধা নেই। ভুলে পান করাইছেন, তাতেও অসুবিধা নেই। ইচ্ছাকৃত হোক আর ভুলে হোক, অন্য কোনো সন্তানকে যদি আপনি দুধ পান করায় ফেলেন, বিশেষ করে ভুলে যদি আপনি করায় ফেলেন, তারপরও দুধের সম্পর্ক হয়ে যাবে। দুধের সম্পর্ক হলে কি হবে? দুই বোন তারা একজনে অন্যজনের সন্তানকে দুধ পান করায় ফেলছেন নিজের সন্তান মনে করে ঘুমের তালে। হতে পারে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যেই সন্তানটাকে তিনি দুধ পান করাইছেন ওই সন্তানটা তার দুধ সন্তান হয়ে গেল। দুধ সন্তান হওয়ার কারণে এই ভদ্রমহিলা তার নিজের যে পেটের সন্তান যারা দুধ পান করছে তাদের সাথে এই দুধ পান করা বাচ্চাটার ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। তাহলে তাদের মধ্যে আর বিয়ে বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ হবে। এমনি খালাতো ভাই বোন বিয়ে তো জায়েজ আছে, কিন্তু যেহেতু একই মায়ের দুধ দুজন মিলে পান করছে, জন্য দুধ ভাই বোন হয়ে গেছে, যার কারণে তাদের মধ্যে বিবাহ আর হবে না, জায়েজ হবে। এবং বিয়ে জায়েজ হবে না, তাদের সাথে পর্দার বিধানও থাকবে না, যেহেতু দুধ ভাই বোন, অতএব দেখা দিতে পারবে। কথা কি বুঝাতে পারছি? অতএব ভুলেও যদি এটা হয়, তারপরও দুধের সম্পর্ক সাব্যস্ত হবে। তাহরুমু মিনার রাদাআতি মা তাহরুমু মিনান নাসাব হাদিসে আসছে, অথবা ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। দুধ পান করানোর কারণে ওই যে রক্ত সম্পর্কের কারণে যে এই সম্পর্ক তৈরি হয়, এর কারণে একই সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপরে প্রশ্ন, আমাদের সমাজে কোনো কাজে সফলতা হওয়ার আগে বা পরে মসজিদে অথবা বাড়িতে মিলাদ মাহফিল করে থাকে, ইসলামের আলোকে সঠিক কোনটা জানতে চাই। বাড়িতে বা মসজিদে বা যে কোনো জায়গায় কোনো অর্জন হলে মিলাদ, আবার কোনো অসুবিধা হইলেও মিলাদ, দুই দিকেই মিলাদ। হুজুরদের দুই দিক থেকেই লাভ। আপনার বিপদ হলেও লাভ, আপনার সুদিন হইলেও, বিপদ হইলেও হুজুর দিয়ে দোয়া করাইবেন, আর সুখ আসলেও হুজুর দিয়ে মিলাদ পড়াইবেন। দুই দিক থেকে আমাদের লাভ। ভাইরা আমার, এটা তো ঠিক আছে যে আপনার বিপদ হলে আপনি আল্লাহ রাস্তা দান করবেন, মসজিদ মাদ্রাসা দান করবেন, এবং আলেমুল আমাদের হাদিয়া দিবেন, এটা তো ঠিক আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে তারা সুখে দুঃখে দুর্দিনেও তারা দান করে, এটা তো ঠিক আছে। আবার যখন সুখে আছেন তখনও দান করবেন। দান ভিন্ন জিনিস। দান হিসাবে মহব্বত করে হাদিয়া হিসাবে ওলামাদের কাছে হাদিয়া নিবেদন করবেন, ওলামাদের কাছ থেকে একটু দোয়া করাইয়া মিলাদ পড়াইয়া তারপরে পারিশ্রমিক দিবেন। ছোট লোকই কেন করেন? ওলামাদেরকে এমনি হাদিয়া দেওয়া যায় না? হাদিয়া দিতে হবে কি হবে না? মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ওলামাদের আছে, এমনি হাদিয়া দিবেন তাদেরকে। হাদিয়া দিলে দিল থেকে দোয়া এমনিই আসবে। তাদেরকে দিয়ে মিলাদ পড়াইয়া খাটাইয়া এরপরে পারিশ্রমিক দিচ্ছেন কেন রে ভাই? এমনি হাদিয়া দেওয়া যায় না ওলামাদের? আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। অতএব কোনো বিপদ হলে, সুখ আসলে তার জন্য লোকজন ডেকে সবাই মিলে সম্মিলিতভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এভাবে দুরূদ পাঠ করে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা কিংবা ওই যে শুকরিয়া আদায় করা, এই পদ্ধতি না সাহাবী না সালাফ না কারো থেকে কোনোভাবে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবে বর্ণিত। অতএব আমরা কোন সুদিন আসলো, কোন সুসংবাদ আসলো, আল্লাহর কাছে শুকর আদায় করবো। সিজদাতে শুকর, সিজদাতে শুকর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আমল নাই। শুকরিয়া সিজদা দিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় দান সাদকা করবেন, খুশি হবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ট্র্যাডিশনাল যে মিলাদ আমরা বানিয়ে নিয়েছি, এটা না কোরআনে আছে না হাদিসে আছে, এটা চলে আসতেছে আমাদের সমাজে। আল্লাহ তো আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।